বাংলাদেশে বাঙালির অন্তরালে রাজাকারের মুখোশধারী শয়তানরা বসে আছে বাংলাদেশের মানচিত্র খাওয়ার জন্য। এর মধ্যে অন্যতম একজন আছে আসিফ নজরুল, জ্ঞানপাপী রাজাকার। ইতিমধ্যে জানেন যে আসিফ নজরুল বলেছে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এত জঘন্য অপরাধ করেনি যেটা শেখ হাসিনা করছে। আমরা সব সময় দেখতেছি 2024-এর কাছে 71-কে ছোট করা হচ্ছে। 2024 আর 71 আপনারা একসাথে করেন, কিসের সাথে কি? আরে আসিফ নজরুল রাজাকার, বাংলাদেশে ইতিহাসে 1971 সালে যত ধর্ষণের ঘটনা হয়েছে, শেখ হাসিনার অধীনে কি অত ধর্ষণ হয়েছে? বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্যতম ইতিহাস রচনা করার জন্য তোরা বসে আছিস। শেখ হাসিনা বলতে পারিস বাংলাদেশের মধ্যে অন্যতম স্বৈরাচার সরকার, কিন্তু তুই বলতে পারিস না 71-এর হানাদার বাহিনী শেখ হাসিনার থেকে ভালো ছিল। আরে মায়ের কুল থেকে মেয়েকে নিয়ে ধর্ষণ করছে, ভাইয়ের কাছ থেকে বোনকে নিয়ে ধর্ষণ করছে, বাবা মার সামনে ছেলে মেয়েকে নিয়ে ধর্ষণ করছে, একত্রে দুই বোনকে ধর্ষণ করছে। বাংলাদেশের ইতিহাসে কত মানুষ ধর্ষিত হয়েছে, গুলি করা লাশ নদীতে ফেলে দিছে, ওই লাশ মাছ খাইছে এবং বাংলাদেশের মানুষ ওই মাছ খায় নাই, কারণ ওই মাছে মানুষের গন্ধ ছিল। সেই 71-কে আপনারা 24-এর সাথে তুলনা করে সব সময় 71-কে খাটো করে দেখতেছেন। কারণ কি? কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন? পাকিস্তানের? বাংলাদেশের ইতিহাসে এক সমুদ্র রক্তের বিনিময় আমাদের এই বাংলাদেশে বলস যে হানাদার বাহিনীরা নাকি শেখ হাসিনার থেকেও ভালো ছিল। ছি, 71-এ লাশ পোড়ানো হয়নি, লাশগুলি গণকবর দেওয়া হয় নাই, লাশ গুলি করে সমুদ্রে ফেলে দেওয়া হয়নি, মায়ের কাছ থেকে ছেলেকে গুলি করে হত্যা করা হয়নি, ভাইয়ের কাছ থেকে ভাইকে হত্যা করেনি, ভাই ভাই একসাথে হত্যা করা হয়নি। ও তখন কোথায় ছিল মুসলিম ভাই ভাই? তখন তোদের ভাইরা কেন তোদের মুসলিম ভাইদের এভাবে গুলি করে মেরছে? তো কেন তোদের এই মুসলিম ভাইয়েরা আমাদের দেশের মা বোনকে ধর্ষণ করছে? তখন মুসলিমগিরি কোথায় ছিল পাকিস্তানের? কোথায় ছিল? 71-কে ছোট করে আর একটা কথা বলবেন না। যদি মনে চায় সাজা দিবেন, সাজা নিতে প্রস্তুত আছি, কিন্তু 71-কে ছোট করবেন না। 71 আমার জন্মের পরিচয়, আমার বাংলাদেশের পরিচয়। 71 আমার পতাকা, 71 আমার মুখের ভাষা, 71 আমার স্বাধীনতা। 71-এর সাথে পৃথিবীর আমার জন্য কোনো কিছুর তুলনা নাই। 71 71ই। আমাদের দেশে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর লোক 71 নিয়ে এতটা ছোট করছে, মানে 71-এ ওদের গায়ে ফুসকা পড়ছে, এমন বড় বড় ফুসকা। কিছুই হলে বলে ভারতের দালাল। আরে ভারতেরা তো ওই মুহূর্তে এই বাংলাদেশে যাতে ধর্ষণ না হয়, বাংলাদেশে যাতে গুলি না হয়, ভারতে সহযোগিতা করছে। বলতে পারোস যে ভারতের স্বার্থে করছে, কিন্তু ভারত তো নির্বিচারে পাকিস্তানের মতো বাংলাদেশিদের গুলি করে নাই, বাংলাদেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে নাই। একটা শ্রেণী বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য ভারতের সাথে ইচ্ছা করে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে। এটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? কাদের? কে তারা? বাংলাদেশের 54 বছরের মধ্যে সবচাইতে জঘন্য ইতিহাস বর্তমানে এই বাংলাদেশে, যেখানে কথায় কথায় ছোট করা হয় 71-কে, কথায় কথায় ছোট করা হয় 71-এর মুক্তিযুদ্ধদের। কোটা যাবে, কোটা নিয়ে সংস্কার হলো, সেই কোটা তো রয়ে গেল। উচিত কথা বলতে গেলে গায়ে ফোসকা, সেই কোটা রয়ে গেল। কোটাতে মন্ত্রী হলো, কোটাতে নেতা হলো, কোটাতে বড় বড় পজিশন পেল, কোটাতে কোটি কোটি টাকার মালিক হলো। কোটার জায়গায় কোটা রইল, শহীদ ভাইয়ের রক্ত গেল। এই কোটার জন্য যেই সব শহীদ তাদের বুকের তাজা রক্ত দিয়ে গেছে, তাদের জীবন বৃথা, কারণ তাদের মূল্য দিতে পারে না এই সরকার। 5ই আগস্টের পরে পুলিশ হত্যা করা হলো, পুলিশদের ঝুলাই রাখা হলো। জাতিসংঘের তথ্যে 1400 মানুষ মারা গেছে
এটা নিয়ে কথা বলা হচ্ছে না। সবগুলি আগস্টের 5ই আগস্টের আগের, কেন 5ই আগস্টের পরে মানুষ মরে নাই, 5ই আগস্টের পরে পুলিশ মরে নাই, 5ই আগস্টের পরে বাবা মার সামনে মেয়েকে রেপ করে নাই, 5ই আগস্টের পরে খুন হচ্ছে না, ধর্ষণ হচ্ছে না, 5ই আগস্টের পরে নির্মম অত্যাচার হচ্ছে না, বিরোধী দলদের উপর দমন পীড়ন হচ্ছে না, 5ই আগস্টের পরে মিথ্যা মামলা হামলা হচ্ছে না। অস্বীকার করতে পারবেন বুকে হাত দিয়ে? অনেক মানুষ জেগে গেছে। তাই বলতে চাই, যারা বাংলাদেশের রাজাকার তারাই হবে একদিন ছারখার, তারাই বাংলাদেশ থেকে পতিত হয়ে বিদায় হবে একদিন। ধন্যবাদ।